আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন। আপনার দোয়া আমিও ভালো আছি। বাংলাদেশের এখন দেখা যায় মাঝে, মাঝে এমপি মন্ত্রীরা কি পাগল হইছে প্রবাসীরা রেমিটেন্সের লাইগা। কি আরে এখন এত পাগল হইছত কি কারণে রে ভাইয়া? ভাইয়া তোমরা ওদিন কই আসলা যে প্রবাসীরা যে ৫ দিন ৬ দিন যে কথা বলতে পারে নাই বাড়িতে, মা-বাপের লগে কারো সাথে যোগাযোগ করতে পারে নাই। হেসুমগা তোমরা ভাবছো না? প্রবাসীরা তো দুনিয়াটা ছাইড়া দিয়া যাইয়া প্রবাসে যাইয়া পইড়া রইছে। হিসুম গালা ভাবছো না এখন কে রে ভাইয়া তোমরা এখন পাগল হইছো প্রবাসীরা রেমিটেন্সের লেগে দেশের অর্থনৈতিক খারাপ হয়ে যাইতেছে। দেশের অর্থনৈতিক খারাপ হইলে প্রবাসীরা কি হয়েছে? বাংলাদেশে হয়তো সৌদি আরবের টাকার রেট যদি ১০০ টাকা হয়, আমরা ১০০ টাকা রেটে ফাটামো। আমরা মা বাপে আমরা ফ্যামিলিরা ১০০ টাকার রেটে যেটা দাম বাড়বো এটা দামে কিনা খাইবো। আমরা সমস্যা কি? আমরা কোনো সমস্যা নেই। আমরা টাকা ব্যাংকে দিতাম না, টাকা দেবো হুন্ডিতে আর বিকাশে। ব্যাংকে টাকা দিয়া আমরা যদি ব্যাংকে টাকা পাঠাই আমরা কোনো ফয়দা নেই। সরকার যে ২.৫% যে আমরা ব্যাট দেয় বা আমরা যে একটা বোনাস দেয়, এই বোনাস আমরা লাগতো না। প্রতি মাসে ২,৫০০ টাকা আমরা নেট বিলে দিই এই মাসে এই সৌদি আরবে ২,৫০০ ৩,০০০ টাকা নেট বিলে দিই। আমরা এই টাকা লাগতো না। আমরা এই টাকা দিয়ে কী করবো? আমরা দেশে শান্তি নাই, শান্তি জিনিসটি নাই, আমরা টাকা দিয়ে কী করবো? আমরা শান্তি দেন, আমরা দরকার হলো শান্তি। আমরাও তো শান্তি না পাই, কি দরকার আছে? কি দরকার আছে? প্রবাসীরা রেমিটেন্স বাংলাদেশে পাঠানোর লেগে এত পাগল হইয়েন না। প্রবাসীরা দেশ বাজ্যাতে প্রবাসে আইছে একেবারে এমডি আইয়া লাইছে না। এমডি আইয়া লাইছে না। ৪ লাখ ৫ লাখ টাকা দিয়ে আইছে এমডি আইছে না। মাথার ব্রেনটা অহনো আছে। অহনো পাগল হইছে না মাথার ব্রেনটা। যে সুমগালা আমরা ৪ লাখ ৫ লাখ টাকা ৬ লাখ টাকা দিয়ে আমরা বিদেশে আই। এই সুমগালা আপনারা জিঙ্গান না কি এর লেগা? এত টেকিয়ারে নেস কোন কারণে নেস? প্রবাসীরা প্রবাসে যাইয়া বাহিরের দেশে যাইয়া টিয়া কামাই কইরা আমরা বাংলাদেশের ডলার ফাটাইবো। হেরার থেকে কেন এত টাকা তোরা নেস এই সুমগালা জিজ্ঞেস করলেন না? জিজ্ঞেস করলেন না? চোররা জানি চুরি কইরা জানি টাকা পয়সা নিতে আছে, লুটপাট করতে আছে। আপনারা হেসুমগালা কই আসলেন? হেসুমগালা কই আসলেন? আমরা টাকা দিয়া আমার বাহের মার টাকা দিয়া নিজের টাকা দিয়ে আমরা বিদেশ আইছি। আমরার টাকা আমরা কি করবো এটা হইলো আমরার ব্যক্তিগত ব্যাপার। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার না। আমরা খানও না ১০ কেজি চালও দেন না প্রতি বছরে। ১০ কেজি চাল দেন না প্রতি বছরে। আপনার তে জিজ্ঞেস করি আমরা প্রবাসীরা টাকা পাঠামো এরকম না। এরকম মনে করেন না। এরকম মনে করেন না। আপনার থেকে কোনো কিস্তি লইয়া আইছি না। না বলে কিস্তি লইয়া আইছি আপনার থেকে লাভে শুধু টাকা আইনা করছি বিদেশে টাকা ইনকাম করতেছি এরকমও কিছু না। এরকম কিছু না। আমার টাকা দিয়া আমি আইছি। আমি টাকা কিভাবে ফাটামো, আমার টাকা কি করব, আমার ফ্যামিলি টাকা কি করব না করব এটা হলো আমার সিদ্ধান্ত, আপনার সিদ্ধান্ত না। আপনি কে? আপনি কে? প্রবাসীরা রেমিটেন্স জানি ফাটাইতো আপনি কে? আপনি এই কথা বলার কে আপনি? আমরা টাকা কি করব না করব এটা আমরা ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত ব্যাপার। আপনি বেশি নাইচ্ছেন না। বেশি নাইচ্ছেন না। টাকা পাঠান টোটাল অফ করে দেবো। কোনো সমস্যা নাই। মা বাপ না খায়া মরতো না। এরকম মনে করেন না। টোটাল অফ করে দেবো একবার টোটাল অফ করে দেবো। কি মনে করছেন প্রবাসীরারে? ৬ দিন ৭ দিন জন প্রবাসীরা বাড়ি ঘরে কথা বলতে পারছে না, কলজার ভিতরে পাথর বাঁধতে পারছে। ৩ মাস কলিজার ভিতরে ৩ মাস ৪ মাস ৫ মাস ৬ মাস না ১ বছর মধ্যে কলিজার ভিতরে পাথর বাঁধতে পারবো। প্রবাসীরা কলিজা নিয়ে প্রবাসী বিদেশ করে দুনিয়াটা ছাইরা দিয়া যে জন্মভূমি বাংলাদেশ ছাইরা দিয়া প্রবাসাইয়া বিদেশ করে টিয়া ইনকাম করে। টিয়া না এটি রিয়েল ডলার। কি মনে করছেন আপনারা? কি মনে করছেন? হ্যাঁ? প্রবাসে আমরা আইলে ৩ মাসের আকামাদি আমরা ছাইরা দেয়। একবার আপনারা খবর নিছেন নি? লোকটির কি কাজ আছে কিনা? অন্য দেশের ইন্ডিয়ার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, পাকিস্তান হেতারা আইয়ালা ৭০,০০০ ৮০,০০০ টাকা দিয়া। হেরা যদি কাম না থাহে, যদি যে এম্বাসিতে পাঠাইছে এই এম্বাসি দায়বার। এই এম্বাসি সব কিছু করে। এই এম্বাসি সব কিছু করে। আমরা বাংলাদেশ এরকম নাই। এরকম নাই কেন? কেন? আপনারা যখন আমরা খবর নিতেন না, আপনারা টাকাটা সময়লা খবর নিবেন। টাকা দিতাম না আপনারে। ব্যাংকে পাঠাইতাম না। বিকাশে পাঠাম হুন্ডি আছে। বিকাশ আছে পাঠাম। সমস্যা কি?
কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এক বাজে না এক বাজে পাঠামো আমরা টাকা। আপনারা রেমিটেন্স পাঠাইতাম কেমনে রেমিটেন্স পাঠাইতাম? দেশের অর্থনৈতিক ভালো করেন। যেই তেল বিএনপির আমলে যেই তেল 70 টাকা 80 টাকা আসলো, এই তেল 200 টাকা হইতো কী কারণে? কী কারণে হইতো? সেম তেল, তেলটা কোনো এটার থেকে আর উন্নত মানের করছে না। কী কারণে হইতো? যে পেঁয়াজের কেজি আসলো 15 টাকা 20 টাকা, এই পেঁয়াজ খালনা কেমন 70 টাকা 80 টাকা দিয়া? কি আর কোন কারণে এরকম করতেন আপনারা? হ্যাঁ, জায়গায় জায়গায় চোর বয়ে রেখে টিয়া পয়সা সব খাওয়াইবেন চোররা, আমরা কষ্ট করে দেশে ডলার ফাটাম, ডলার সবটি ফাটাইবো কানাডার ভিতরে। কী কারণে? কী কারণে আপনারা যে চোরটি কানাডার ভিতরে টাকা ফাটা, যে চোরটি দেশের থেকে বাইরের দেশের ভিতরে ডলারটি পাচার করে হইতেছে, হেরারে ধরেন, হেরারে ধরেন। আপনারা চুরি করবেন, আমরা মাথার গাম ফাওয়া ফেলে বাংলাদেশের টাকা ফাটামো, এটা আপনার বাইরের দিন আবদার, আপনার বাইরের দিন আবদার। হ্যাঁ, ফাইজলামি করতে জাগা পান না, ফাইজলামি করতে জাগা পান না। ভালো হয়ে যান, আল্লাহ সার দিছে ছাইরা দিত না, এরকম মনে করেন না আবার। আল্লাহ সার দিছে দিককে ছাইরা দিব আপনারা, আবার এরকম মনে করেন না। একটা ছাত্র দেখলাম একটা সাইকেল দিয়ে যাইতেছে কলেজের থেকে বাড়িতে, ছাত্ররা ধরে যাইল নি কিছু, ছাত্ররা ধরে যাইল নি কিছু, মাগো আমি কোনো দোষ করছি না, আমি কোনো দোষ করছি না। ছাত্রটা কইতে, ছাত্র মানুষ স্কুলে লেখাপড়া করে, পুলিশে হেসরাইয়া ধরে নিয়ে ইয়া তুলে লাইছে। কি আরে আমার বেড়া আমার ট্যাক্সের টাকা দিয়া তোরা বেতন দেয় বেড়া, তোরা এত সাবাস দিছে কে? এত সাবাস দিছে কে তোরা? হ্যাঁ, স্বাধীন দেশে স্বাধীন নাগরিক স্বাধীনভাবে চলবো বেটা। এই বাংলাদেশের নাগরিক বাংলাদেশে এবার স্বাধীনভাবে চলবো বেটা। তো তোরা তো বেটা বাংলাদেশের মানুষ এবার স্বাধীন দিতে পারস না বেটা। আমরা বিদেশে বেটা হাজার হাজার বেটা মাসে বেটা 60-70 হাজার টাকা কামাই করি, 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা কামাই করি। আমরা বেটা মাথার কাম ফাওয়া ফেলে টাকা কামাই করি বাংলাদেশের অর্থনৈতিক ভালো করানোর লেগে। বাংলাদেশের অর্থনীতি কীভাবে ভালো করে এই যে ভিডিওগুলো দেখলে তো মাথাটা পুরো খারাপ হয়ে যায়। সো দাম নামনে পানি পড়ে। ছাত্র ভাইরা কত ইয়া করছে, সাংবাদিকরা জিজ্ঞেস করতেছে পুলিশকে ভিডিও করেন না, ভিডিও করেন না। কি এর লেগে? একটা ছাত্রকে গুলি চালাইতেন কী কারণে? কোন কারণে চালাইতেন? কার টাকার এটি গুলি? যে আপনার টাকা দিয়ে গুলি কিনছেন, আপনার টাকা দিয়ে গুলি কিনছেন, আমার টাকা দিয়ে গুলি কিনছেন আপনি। আপনার বাইরের দিনে সম্পদ বেচছেন, কদ্দুর বেচছেন, এমপিগিরি করে কদ্দুর বেচছেন। হ্যাঁ, আরও তো 14-15টা 20টা 25টা বাড়ি করে রাখছে একটা এমপির মতো শহরের ভিতরে। এই টাকাগুলো আইছে কোন থেকে? হ্যাঁ, একটা এমপির বেতন কত? একটা এমপির বেতন কত? এই টাকাগুলো আইছে কোন থেকে? আমার আপনার টাকা নিয়ে যে সুশিয়া নিয়ে খাইয়াল শেষ করে লইতেছেন আপনারা। সমস্যা কী তা আপনারা? কোনো সময় আর কোনো সময় কইবেন না প্রবাসীরা রেমিটেন্সের কথা। প্রবাসীরা কী রেমিটেন্স দিত আপনারা? চোরের কি আমরা চোর ফালি না? চোর ফালি না আমরা? চোররা কী রেমিটেন্স দিত? হ্যাঁ, বাইরের দেশে তো আমরা রেমিটেন্স পাঠাবো, আপনারা বাংলাদেশে নিয়ে আপনারা কানাডা পাঠাই দিবেন, বেগম বাইত নিয়ে বাড়ি করবেন আপনারা। যে যাতারাই বাংলাদেশের তো ডলারটি আবার পাচার করতেছে, হেরারা ধরেন, হেরারা ধরে আবার ডলারটি বাংলাদেশে আনে। বাংলাদেশের অর্থনীতি কেমনি ভালো হয়ে যাবে। আর না হইলে আপনারা আল্লাহর খোদার দোয়াই আপনারা নাইমা যাইজ্ঞান, আপনারা নাইমা হিমকল মঞ্চ হিমকল যাইজ্ঞান। না হইলে বঙ্গোপসাগর আছে, ডুব দিয়া এটাতে শেষ হয়ে যাইজ্ঞান, এটার থেকে আর উড়ানোর দরকার নেই। কি শুরু করছেন আপনারা? যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে ইনশাল্লাহ শেয়ার করে সবাই দেওয়ার সুযোগ করে দেবেন, ভালো করে একটা কমেন্ট করবেন, ইনশাল্লাহ আপনারা কমেন্টের রিপ্লাইটা সাথে সাথে পাইবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, ওকে, আসসালামু আলাইকুম।